আল্লাহ পবিত্র রমজান মাস যারা সিয়াম পালন করেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, সবাই বলি আমিন। এই রমজান মাসের প্রতি যাতে তারা গুরুত্ব দেয়, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, সবাই বলি আমিন। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সুস্থ রাখো, সুন্দর রাখো, ঈমানের সাথে রাখো, সবাই বলি আমিন। ভাইরা আমার এইরকম ভাবে যে যে দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক দায়িত্বশীলকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। যখন জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তি কি উত্তর দিবেন, এই ব্যক্তি এর অবস্থান কেমন হবে সেই ব্যাপারেও আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে নোট করলেন। 36 নম্বর সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতটা বলুন, আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা, যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা তোমাকে যে আমি দায়িত্ব দিয়েছিলাম, এই দায়িত্ব তুমি কতটুকু পালন করেছিলে, তুমি আমার বিধানের প্রতি কতটুকু গুরুত্ব দিয়েছিলে, আপনি আমি তখন সুন্দরভাবে কৌশল অবলম্বন করে মিথ্যা কথা বলবো। কারণ পৃথিবীতে মিথ্যা কথা বলে অনেক জায়গায় আমরা পার হয়ে গেছি, অনেক কিছু অর্জন করতে সক্ষম হয়েছি, মনে করেছি আজকেও কাজ করব, পার হয়ে যাব। এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনা নিয়ে সে মিথ্যা কথা বলবে, তখন আমার আল্লাহ রব্বুল আলামিন তার মুখটাকে সংরক্ষিত করে দিবেন, তার মুখটাকে বন্ধ করে দিবেন, সাক্ষ্য দিবে হাত, এই হাত দিয়ে কত রকমের অন্যায় করেছিল, কত টাকা ঘুষ নিয়েছিল, ঘুষের বিনিময়ে কোন জায়গায় সিগনেচার করেছিল, সাইন করেছিল, সাক্ষ্য দিবে পা, এই পা দিয়ে হেঁটে হেঁটে কোন বাড়িতে গিয়ে তার কথা শুনে অগ্নি সংযোগ ঘটিয়েছিল, কার গাড়ি বাড়ি ভাঙচুর করেছিল, কাকে হত্যা করেছিল, যত প্রকারের আকাম কুকাম করেছে, যত প্রকারের অন্যায় করেছে, সব কিছুই আল্লাহর সামনে স্পষ্ট করে দিবে। সুবহানাল্লাহ। আপনার কাছে এখন মনে হবে হাত কথা কইতে পারে, হাত কথা কইবে ভাই, আপনাকে সত্য কথা বলছি, যে আল্লাহ এত সুন্দর ভাবে পৃথিবীটাকে সাজাতে পারে, এই পৃথিবীটাকে মানুষ দিয়ে পরিচালনা করতে পারে, সে আল্লাহ আপনার হাত দ্বারা কথা বলাতে পারবেন একটা কোনদিন? অসম্ভব হবে? এটা সম্ভব আছে। আপনার কাছে এটা অনেক কঠিন মনে হতে পারে, অসম্ভব মনে হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এটা অসম্ভবের কিছু না। দেখেন, আজ থেকে 40 বা 50 বছর আগে যদি বলা হতো মানুষকে যে এমন একটা যন্ত্র আসবে, যেই যন্ত্র প্রত্যেকটা মানুষের হাতে থাকবে, আর ওই মানুষ তার প্রয়োজন পার্সনের সাথে দেশ বিদেশে কথা বলতে পারবে, এমনকি দেখতে পারবে, এই কথাটা যদি বলা হতো তা আপনাকে পাগল ছাড়া কিছু বলতো না। এটা অসম্ভব তখনকার মানুষের কাছে, এটা বিশ্বাস করতো না। কিন্তু এই যে স্মার্টফোন, ওই যন্ত্র যেটার কথা বলছে, চলে এসছে আপনার হাতে, আমার হাতে। 6 বছর 7 বছর বয়সের শিশু মোবাইল ব্যবহার করছে, ওর কাছেও ফোন আসছে, কল আসছে, ওইও কল করছে। দেখেন, এটা তো অসম্ভব ছিল একটা সময়, কিন্তু এটা তো সম্ভব হয়েছে। মানুষকে জ্ঞান দিয়েছে কতটুকু আপনি জানেন? সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস, একটা ঘটনা আমি বলেছিলাম যে হযরত খিজির আলাইহিস সালাম ও হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা। তিনারা আপনার সমুদ্র পাড়ি দিচ্ছেন, সমুদ্র পথে মানে তীরে চলছে, এমন সময় একটা পাখি এসে ঠোঁটে পানি নিয়েছিলেন। তো খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছেন যে মুসা, তুমি কি জানো তো কি এই যে পাখিটা সমুদ্র থেকে পানি দিল, এই পানিটুকু বাড়াবো পৃথিবীতে যত মানুষ এসেছেন, যত মানুষ আছেন, যত মানুষ আসবেন, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি এই জ্ঞানটুকু, আল্লাহর জ্ঞানের কাছে সমস্ত মানুষের জ্ঞান, মানে যত মানুষ আসে, এসেছিল এবং আছে এবং যত মানুষ আসবে, সমস্ত মানুষের জ্ঞান আল্লাহর কাছে ওই পানি ফোঁটাটুকু সমান। সুবহানাল্লাহ। মানে তার চেয়েও কম, সমান বললে বলি, মানে সমুদ্র যদি বলি যে সমুদ্রের পানির পরিমাণ আল্লাহর জ্ঞান, এটা ভুল হবে, কারণ তার চেয়েও সমুদ্রের পানি হয়তো নির্দিষ্ট হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর জ্ঞান নির্দিষ্ট, সীমাহীন। তাহলে আপনি চিন্তা করেন, এক ফোঁটা পানি বাড়ানো, সমস্ত মানুষের জ্ঞান ওই পানির সাথে আল্লাহর জ্ঞানের সাথে কোনো তুলনা হয় না। হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন? এইটুকু জ্ঞান দিয়ে যদি, এই সামান্যটুকু জ্ঞান দিয়ে যদি, এখনো তো মানুষ আসবে, আসেনি, মানুষ এত কিছু করতে পারে, আর লাফালিং তিরিং বিরিং দেখলে আপনি মানে আপনার কাছে আশ্চর্য হয়ে যায়। আল্লাহ এই পবিত্র রমজান মাস যারা সিয়াম পালন করেন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, সবাই বলি আমিন। এই রমজান মাসের প্রতি যাতে তারা গুরুত্ব দেয়, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, সবাই বলি আমিন।
রব্বুল আলামিন তুমি আমাদেরকে সুস্থ রাখো, সুন্দর রাখো, ঈমানের সাথে রাখো, সবাই বলি আমিন।